তুমি একজন মুচি, এই জন্যই তো বলি পার্কে নিয়ে গিয়ে 5 টাকার বাদাম কেন কিনে খাওয়াও। আমি একজন মুচির ভাই। কি কর ভাইয়া, তুমি এখন যে বসে আছো, কি করবো? কাজ করতে হবো না? খালি কাজ করলে হইব, খাইতে হইব না? তুমি যদি ঠিকভাবে না খাও তাহলে কেমনে কাজ করবা কত তুমি আমারে? আরে তুই বাসায় যা, বাসায় রেস্ট কর, আমি পরে যাব। আমি বাসা থেকে খাই আসছি, তোমার জন্য ভাবি ওয়েট করতেছে, যাও বাসায় যাও। আরে বুঝছ না কা, তোর সামনে পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে, এত টাকা কইতে পাবো? তা আমার তো কাজ করে জোগাড় করতে হবে, সেই জন্য কাজ করতেছে। একবার সন্ধ্যার সময় একবারে যাবো। ভাই আমি তো বুঝছি আমার পড়াশোনার টাকা লাগবে, কিন্তু এত বেশিও টাকা লাগবে না যে তুমি তোমার শরীর নষ্ট করে কাজ করবা। তুমি যাও, খাইতে যাও। আর তুই বাসায় যাই, পরে যাবো, যা। ভাই আর অল্প কয়টা দিন তো, আমার পড়ালেখা শেষ হয়ে যাবে তো, তুমি যাও বাসা যাও, ভাবি ওয়েট করতেছে, যাও তো। আচ্ছা তাহলে তুই বস, আমি 10 মিনিটের ভিতরে খাওয়া শেষ করে আবার আসতেছি। কি ব্যাপার, তুমি একজন মুচি, এই জন্যই তো বলি পার্কে নিয়ে গিয়ে 5 টাকার বাদাম কেন কিনে খাওয়াও। কারণ তোমার তো কোনো মনোদেই নাই আমাকে ভালো কিছু কিনে খাওয়াবে, কখনো রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়াবে আমাকে। কারণ মুচি তো, কারণ মুচির কাছে টাকা কোথায় আসবে, তাই না? ছোট লোক কোথাকার, একজন ছোট লোক হয়ে আমার মতো শিল্পপতির মেয়ের সাথে প্রেম করতে চাও, তাই না? হ্যাঁ আমি মুচি। কেন মুচিরা কি মানুষ না? মুচিরা কি ভাত মাছ খায় না, নাকি মুচির অন্য কোনো গ্রহ থেকে আসছে? আরে আমি তো এখানে কাজ করে খাই, চুরি ডাকাতি তো করতেছি না। শুনো, তুমি মুচি, বুঝতে পেরেছো? আর মুচি হয়ে তুমি শিল্পপতির মেয়েকে ভালোবাসতে চেয়েছো, এটা তোমার সবথেকে বড় অপরাধ। আর তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো। আমি তো কখনো জানতাম না যে তুমি মুচি, আমি তোমাকে কখনোই ভালোবাসতে যেতাম না। আরে তুমি তো বামুন হয়ে চাঁদের হাত দিতে চাইছো। আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়াই নাই। আর শোন, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আর যদি কখনো আমার সামনে আসিস না, ভালো হবে না। কি ব্যাপার, তুমি এখানে ভুলে এসেছো নাকি? কেন, সামান্য একজন মুচিকে জিএম এর চেয়ারে দেখে কি তোমার হিংসা হচ্ছে? তুমি একজন মুচি, এই চেয়ারে বসে না কোনো যোগ্যতা তোমার নেই। তোমার যদি সেটা মনে হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই। তোমাকে বাস্তবতাটা বলি, তুমি সেদিন যে আমাকে মুচির দোকানে দেখেছিলে না, সেটা আমার বড় ভাইয়ের দোকান। অর্থাৎ আমার বড় ভাই একজন মুচি, এবং আমি এটা খুব গর্বের সাথে বলি যে আমার বড় ভাই একজন মুচি, আমি একজন মুচির ভাই। আর আমার সেই ভাইয়ের টাকাই আজকে আমি এই অফিসের জিএম হয়েছি। কি বলছো তুমি এগুলো? আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে সেই রোজগারের সব টাকা দিত আমার পড়ালেখার পিছনে। আর সেই মুচির ভাই আমি আজকে এই অফিসের জিএম। তুমি সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমাকে চর মেরেছিলে, আর কি বলেছিলে? তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না, তাই না? কিন্তু একটা জিনিস দেখো, সেই তুমি আজকে আমার কাছে চাকরির জন্য আসছো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমি সেদিন ভুল করে তোমাকে অনেক ধরনের অপমান করেছি, সবার সামনে তোমাকে অপমান করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছিলে কারণ আমি মুচি ছিলাম, কিন্তু আজকে আমি তোমাকে ফেরাবো না যদি তোমার যোগ্যতা থাকে। আমাদের যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই পোস্টের জন্য তুমি যোগ্য, তবে তোমার স্যালারিটা খুব বেশি দিতে পারবো না, 30,000 নাও। ঠিক আছে, তুমি কালকে থেকে জয়েন করতে পারো। আর একটা কথা, মানুষকে মানুষ ভাবতে শেখো। কোনো কর্মই কিন্তু ছোট না, কর্মই হলো বড় ধর্ম। আসতে পারো। আসবে। এই যে ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন?
আমি কাউকে খুঁজছি কিনা সেটা তোর মতো ভিক্ষুককে জবাব দিতে হবে? যা এখান থেকে। আসলে ম্যাডাম আমি একজনকে খুঁজছিলাম তো, তাই জিজ্ঞেস করলাম। তুই আর কাকে খুঁজবি? তোকে দেখে তো মনে হচ্ছে তুই টাকাওয়ালা খুঁজতেছিস ভিক্ষা চাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোকে এখান থেকে টাকা দিয়ে বিদায় করতে হবে, বুঝতে পেরেছি। এই নে ধর। কি ব্যাপার এখনো দাঁড়ায় আছিস কেন? আর দিতে পারবো না, যা 20 টাকা ছিল, যা। ম্যাডাম আমি একেবারে ভিক্ষা করতে আসিনি, আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজতেছিলাম, তার জন্যই এখানে আসা, তার জন্য ওয়েট করতেছিলাম। কি তোর মতো ভিক্ষুকের আবার গার্লফ্রেন্ডও আছে? বাহ, হাসালি। না ম্যাডাম, হ্যাঁ আমার পোশাক আশাক একটু কম দামি, আসলে আমি কিন্তু ভিক্ষুক না। আচ্ছা, তো তোর গার্লফ্রেন্ড কোথায়? তার কাছে যা। আমার বয়ফ্রেন্ড আবার তোর সাথে কথা বলতে দেখলে আমাকে খেদ ভাববে। আমার বয়ফ্রেন্ড আজকে এখানে আমার সাথে মিট করতে আসবে, আজকে আমাদের ফার্স্ট মিট। যা তুই এখান থেকে, একটা কল দি ওকে। তুই দেখি, তুই মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। আসলে আমি আরমান, তুমি কি সুমি? ও মাই গড, তার মানে এতদিন আমি ভিক্ষুকটার সাথে রিলেশন করেছি? তুই ভিক্ষুক হয়ে এতদিন আমাকে ঠকিয়েছিস, আমার সাথে রিলেশন করেছিস, প্রেমের অভিনয় করেছিস? তোর সাহস তো কম না। তোর মতো ভিক্ষুককে আমি আজকেই পুলিশে দেবো, দাঁড়া। সুমি তুমি ভুল করতেছো, আমি আসলে ভিক্ষুক না, আমার এর চাইতে ভালো জামা আর নেই, তাই এটাই পরে আসলাম। তাছাড়া আমি তোমাকে অনেক ভালোবাসি, এখানে আমার জামা দিয়ে কি আসা যায়? একদম চুপ, তোর ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। সুমি একটু বোঝার চেষ্টা করো। শালা ফকিন্নির বাচ্চা, তোর মতো ভিক্ষুকের সাহস হয় কি করে আমার সাথে রিলেশন করিস? তোর কোনো যোগ্যতা আছে আমার মতো মেয়ের সাথে প্রেম করার মতো? আমার চোখের সামনে থেকে এখনই দূর হ, নাহলে জুতা পিটা করবো। 1 মিনিট ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান, আমি এখনই আসতেছি। ছি, আমি কিভাবে এরকম একটা ফকিন্নি ভিক্ষুকের সাথে প্রেম করলাম বুঝতেই পারছি না। আমার কিভাবে ঠকালো, কত বোকা। তুমি? হ্যাঁ আমি, তুমি যাকে একটু আগে চর মারলে, জুতাপিটা করতে চাইলে, আমি সেই আরমান। কিন্তু তুমি এই পোশাকে এর আগে কেন সামনে আসলে না? কারণ আমি দেখতে চেয়েছি তুমি আমাকে ভালোবাসো না আমার পোশাককে ভালোবাসো। এখন আমি বুঝতে পেরেছি তুমি আমার পোশাককে ভালোবেসেছো, এই পোশাকের ভিতরে মানুষটাকে তুমি ভালোবাসোনি। তুমি কতটুকু মানবিক এটা পরীক্ষা করার জন্যই এই পোশাক পরে আমি আগে তোমার সামনে আসি। আরমান, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। প্রেমের পরীক্ষা তুমি ফেল করেছো। আমি ভিক্ষুক না, আমি একজন সফল ব্যবসায়ী। তোমার মতো 100টা মেয়েকে চালানোর মতো যোগ্যতা আমার আছে। আফসোস আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নেই। ভালো থেকো, গুড বাই। বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমরা বাপ বেটি সারাদিন কিছু খাই নাই, খুব ক্ষুধা লাগছে বাবা। আমাকে 2টা রুটি দিবেন, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। মানে আপনাদের কাছে টাকা নাই, আমি কি আপনাদেরকে রুটি ফ্রিতে দেব? বাবা একটু দয়া করেন না, আমার মায়েরা সারাদিন খায় নাই, আমিও কিছু খাই নাই বাবা। আচ্ছা, মানে আপনাদের সমস্যাটা কি বলেন তো? আপনারা এরকম একজন দুজন সুস্থ মানুষ, মানে আপনাদের না খেয়ে থাকার কারণটা কি? শহরে আইছি, আমাকে এক আত্মীয় কাজ ঠিক করছিল, আমার মায়ের জন্য বাসার কাজ আর আমার জন্য দারোয়ানের কাজ। কিন্তু বাবা কি কব, দুঃখের কথা, ছিনতাইকারী ধরছিল। ছিনতাইকারী ধরে আমাকে যা ছিল সব নিয়ে গেছে, মোবাইল নাম্বার, টাকা পয়সা সব নিয়ে গেছে বাবা। আমরা সারাদিন কিছু খাই না বাবা, খুব খিদা লাগছে বাবা। আমার মায়াটাও কিছু খায় নাই বাবা, একটু দয়া করেন। বুঝতে পারছি চাচা। আচ্ছা, আপনাদের গ্রামে যেতে আপনাদের কত টাকা লাগবে ভাড়া? বাবা এক একজনের গাড়ি ভাড়া 700 টাকা, 2 জনের 1400 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? এমন কিছু না, আপনারা তো না খেয়ে আছেন,
আমি আপনাদের জন্য কিছু খাবার দিই, আপনারা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবেন, ঠিক আছে? না বাবা, থাক। না করবেন না, আপনারা দাঁড়ান, আমি খাবার নিয়ে আসছি। খাইছি বাবা, আমাকে পেট ভরছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ভাড়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই নিন, এখানে 1500 টাকা আছে, 100 টাকা গাড়িতে কিছু খেয়ে নেবেন, ঠিক আছে? আল্লাহ আপনার খুব ভালো করব, আপনি খুব ভালো থাকবেন বাবা। দেখছস মা, দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। কেডাই কয় সব খারাপ? ভালো মানুষ না থাকলে দুনিয়া চলতো না বাবা। আমরা তাহলে এখন যাই। ঠিক আছে চাচা, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার অনেক ভালো রাখবো, অনেক ভালো রাখবো। চল মা, আল্লাহ আপনার অনেক আয় উন্নতি দেখ। চল মা, ওয়ালাইকুম সালাম, চল। কি ব্যাপার, এটা তো ওনাদেরই ব্যাগ। দিয়ে আসি। ছিনতাইকারী সব ছিনতাই করে নিয়ে গেছে বাবা। মোবাইল নাম্বার, টাকা পয়সা যা ছিল সব লয়ে গেছে। আমার এই মায়াটা সারাদিন কিছু খায় নাই। এখন কেমনে বাড়ি যাবো? আমার কাছে গাড়ি ভাড়া নাই বাবা, একটু যদি দয়া করতেন। আমি দেখছি। শোন মা, আজকে তুই যা অভিনয় যা করছস না, একদম ফাটাফাটি। শাবনূর ফেল, মৌসুমী ফেল। তোর ওই মায়াবী চোখ দেখে না সবাই এমনি টাকা দিয়ে দিছে, আর আমি এই মোশাররফ করিমের মতো অভিনয় করছি। তুমি ঠিক হইছো, একটু টিয়ার আমার কাছে দাও তো, আমি একটু গুইনা গুইনা দেখি। লো লো লো। আপনাদের না আজকে গ্রামে যাওয়ার কথা? হ্যাঁ, আমরা এখনই গ্রামে রওনা দিব। এই চুপ, একদম মিথ্যা কথা বলবেন না। আপনারা গ্রামে যাবেন না? আপনারা তো গ্রামে যাবেন না, কারণ আপনারা হচ্ছেন ধোঁকাবাজ। মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেন আর বলেন গ্রামে চলে যাব। না বাবা, আমার ভুল বুঝতেছেন আপনি। আমরা কয়টা খাওয়ার জন্য আর কি, আর কয়টা টাকা আর কি সবার কাছ থেকে নিতেছিলাম। এখনই আমরা গ্রামে রওনা দেব। আপনারা যে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা নেন, সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। এই যে ব্যাগটা দেখছেন না, এই ব্যাগটা আমার দোকানে ফেলে আসছিলেন। এই ব্যাগ আপনাকে দেওয়ার জন্য আমি আপনাকে খুঁজতেছিলাম। তারপরে একটু আগে দেখলাম কি জানেন, আরেকটা লোকের সাথে আপনি সেম আমার মতো মিথ্যা কথা বলতেছেন। আমার সাথে যেভাবে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে 1400 টাকা নিয়েছেন না, গ্রামে যাবেন, গাড়ি ভাড়া লাগবে 700 1400, ওই লোকের কাছ থেকে আপনি সেম মিথ্যা কথা বলে টাকা নিচ্ছেন। কি বাটপারি শুরু করছেন না? ও বাবা, ও বাবা, বাবা কি করুন? কাম কাজ তো কেউ দেয় না। কতজনের কাছে যায় কাম করছি, কাম চাইছি, কিন্তু কাম দেয় না। সেই জন্য আর কি আমরা এই পথ বাইছে নিছি। হবে, আপনি বিশ্বাস করেন, কাম চাইলে তো কাম পাই না, এর লেগে বাবা। আপনারা যেটা করতেছেন না, এটা কোনো সাহায্য না, এটা হচ্ছে প্রতারণা। মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকা দেওয়া মানুষকে। আপনাদের জন্য কিছু মানুষের জন্য কি হয় জানেন?
যারা ঢাকা শহরে এসে এই ধরনের বিপদে পড়ে তখন তাদের সাহায্যে কেউ এগিয়ে আসে না। এই যে আমি আজকে জানতে পারলাম যে আপনারা এই ধরনের কাজ করেন, নেক্সট টাইম যদি কেউ আমার সামনে এসে পড়ে আমি তো কাউকে সাহায্য করবো না। কেন করব? আমি মনে করবো যে আপনাদের মতো ধান্দাবাজ। শুনুন, একটা কথা বলে রাখি, আজকের পর থেকে যেন আর কোনোদিন আপনাদেরকে এই ধরনের কাজ করতে না দেখি। বাবাজি, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরা আর এই রাস্তায় থাকুম না। এই নেন আপনাদের ব্যাগ। আর নেক্সট টাইম যদি আপনাদেরকে কোথাও দেখছি না এই ধরনের প্রতারণা করতেছেন, একদম ভালো হবে না বলে দিলাম। না না ভাইয়া, আমরা আজকেই চলে যাবো। কি কও বাবা? হ্যাঁ হ্যাঁ, অহনে চলে যাম। ঠিক আছে, কথা যেন মনে থাকে। জি, আসসালামু আলাইকুম। হাই 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 হাই। বাবা চলো, রেহানের ধার দরকার নেই। ভাগ্য বলো মাইর খাই নেই। বাহ, তাড়াতাড়ি চল, আর দেরি করুন যাইব না।